হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওতে কথা বলবো সিএনজি আলাই কাকার নিয়ে। কাকা তো খুবই রসিকতা জানে। সিএনজির পিছনে বসলাম, কাকা বলল কোথায় যাবেন ভাতিজা? বললাম কাকা বাংলাদেশ হাট যাব, তাকে আপনি কি লয়ে যেতে পারবেন? সে বলল পারবো না মানে ভাতিজা, আমার কাজই তো শুধু যাওয়া আর যাওয়া। যেতে যেতে তার সঙ্গে অনেক কথা হলো, অনেক হাস রহস্য হলো। সে তো দারুণ মজার একটা লোক, মানে তার কথা আর কি বলবো। সে একটা অমায়িক লোক। ভাড়া মিটেলাম হচ্ছে দৌলতদিয়া ঘাট থেকে বাংলাদেশ হাট পর্যন্ত 80 টাকা। কাকা তো নিবারই চায় না। পরে কাকারে একটু বুঝাই টুঝাই বললাম, কাকা একটা কাজে গেছিলাম, তা একটু যদি কমাই টমাই নিতেন তাহলে আমাদের একটু ভালো হতো। বললো আচ্ছা ঠিক আছে ভাতিজা, যেহেতু তোমাদের কাছে টাকা কম তাহলে চলো যাই। তা আল্লাহর নাম নিয়ে শুরু করলাম যাওয়া। কাকা তো যাচ্ছে আর গল্প করছে, অনেক সুন্দর সুন্দর গল্প শুনে মানে আমরা সিএনজি যত লোক ছিলাম সবাই তো হাস রহস্য শুরু করে দিলাম। সামনে 2টা প্যাসেঞ্জার ছিল, তারাও অনেক হাসতেছিল। তা আসলেও ঘুম পাচ্ছিল বলে একটু মজা করতে করতে আসলাম চাচার সঙ্গে। চাচা অনেক মজা করলো আমাদের সঙ্গে। কাকা খুব ভালো সিএনজি চালায়, মানে এই বয়সে যে চাচা সিএনজি চালাচ্ছে এটা আসলে ভাববার বিষয়। আমি তো মানে এরকম সিএনজি চালানো এর আগে কখনোই দেখি নাই চাচার, এত সুন্দরভাবে সিএনজি চালায়। যাই হোক, চাচার জন্য সবাই দোয়া করবেন, চাচা যেন ভবিষ্যতে আরও ভালো বা সিএনজি চালাইতে পারে। চাচার কাছে জিজ্ঞাসা করলাম চাচা আপনার ছেলে মেয়ে কয়জন? বলল 2 ছেলে 1 মেয়ে। মেয়ে লেখাপড়া করে, ছেলেরা বিয়ে থা করছে, আর আমি সিএনজি চালাই, কখনোই বসে থাকি না। তা দেখলাম চাচা অনেক ভালো একটা লোক। যাওয়ার সময় যাচ্ছিলাম বাসে চড়ে, হঠাৎ করে ওই গরুর গাড়িটা ব্রেক কষে বসে। বাসের গাড়ি তো ব্রেক মারি দিয়েছে। বাসের গাড়ির ড্রাইভারের হয়ে গেল তো রাগ। হেল্পার তো বা ওই গরুর গাড়িওয়ালার অনেক বহাবাজি করছে, রাগ করছে। পরে এই যে চাপ শুরু করে দিল, বাসের ড্রাইভার তো গরুর গাড়ির এমন চাপ দিল, ব্রেক মেরে দাঁড়ায় যাওয়া লাগলো, কোনো উপায় নেই। এখন বাস বড় গাড়ি, ছোট গাড়িতে কিছুই মনেই করবে না। বাস থেকে নেমে পদ্মা নদী পার হচ্ছিলাম, তখন দেখতে পেলাম অনেক বালুবাহী ট্রলার যাচ্ছিল, একটার সঙ্গে একটা বেঁধে নিয়ে যাচ্ছিল। হয়তো তার ইঞ্জিন খারাপ হয়ে গেছে। তা মনে করলাম দেখি একটা ভিডিও করে আপনাদের দেখাই যে পদ্মা নদীর ট্রলার কিভাবে যায়। দেখেন, মনে হচ্ছে তলায় গেল, কিন্তু আসলেও তলায় না। এইভাবেই তারা বালু বহন করে থাকে। লঞ্চে চড়ে ভিডিওটা বানাইছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, এবং আমি ছোট ইউজার, আমাকে সবাই সাপোর্ট করবেন। আমিও আপনাদের ইনশাল্লাহ সাপোর্ট করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।